চিকেন বা বিফ যাই রান্না করি না কেন সাথে যদি একটু ডাল না রান্না করি তখন মনে হয় সব কিছু অসম্পূর্ণ লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটু ভালো মন্দ রান্না করা হলো। যেহেতু আমি অনেক দিন অসুস্থ ছিলাম, যার কারণে খুব একটা রান্না করা হয়নি। তো আজকে ভাবলাম একটু ভালো মন্দ রান্না করি। প্রথমে চুলায় ডাল বসিয়ে দিয়েছি, তারপরে হার্ড চিকেন নিয়ে এসেছিলো, তো ওইটা রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে শুকনা মরিচ আদা রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি। ইচ্ছে করতেছিল যে শুকনা মরিচ বেটে তারপর রান্না করি, তো ব্লেন্ড করে রান্না করব। তার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। প্রথমে একটি হাঁড়ির মধ্যে তেল, তারপরে পেঁয়াজ, তারপরে হচ্ছে আস্ত কিছু গরম মশলা সব কিছু একটু ভেজে নিচ্ছি। তো আস্ত গরম মশলার মধ্যে তেল পেঁয়াজ একটু ভালোভাবে ভেজে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সেই যে ব্লেন্ড করা আদা রসুন আর শুকনো মরিচটা একটু ভালোভাবে বেটে বা ব্লেন্ড করে যে কোনো বিফ বা চিকেন যেটাই হোক, তো ওইগুলোর মধ্যে দিলে খেতে একটু আমার কাছে মনে হয় ভালো লাগে, একটু ঝাল ঝাল লাগলে একটু বেশি ভালো লাগে। তো এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, গরম মশলা বাটা সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা টমেটো দিয়েছি। তো এবার আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর অন্য চুলায় তো ডাল তো হচ্ছেই। তো একদম সহজ বলতে গেলে এই রান্নাটা আসলে অনেক বেশি সহজ লাগে, ঝটপট, কোনো ঝামেলা নাই, ঝামেলাবিহীন একটা রান্না। তো এই যে আমি ডালের মধ্যে হলুদের গুঁড়ো আর হচ্ছে নুন একসাথে দিয়ে দিয়েছি। আর এই যে এই চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য। আর আমি অনেক দিন অসুস্থ ছিলাম, যার কারণে এটা সেটা কাজ করতেছি, আসলে তেমন করে ভিডিও করা হচ্ছে না, একটু একটু করে ভিডিও করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রপারলি ভিডিও শ্যুট করতেছিলাম না। আসলে চিকেন রান্নার অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, আর অনেক ভিডিও যেহেতু আছে আর এটা সবাই পারে কম বেশ, তো ওই জন্য আর প্রপারলি শেয়ার করলাম না, একটু একটু করে শেয়ার করলাম চিকেন রান্নার ভিডিওটা। তো আর ডাল রান্নার রেসিপিও আমার চ্যানেলে অনেক আছে, তাই সব কিছুই অল্প অল্প শেয়ার করলাম। যেহেতু আমি ডেইলি ব্লগ শেয়ার করব, তাই জাস্ট একটু একটু করে শেয়ার করা হলো। তো এই যে আমার চিকেন রান্নাটা চিকেনটা অনেকক্ষণ কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। এবার এটা রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে, আর একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চেরি টমেটো আর হচ্ছে কাঁচামরিচ। এবার এই ডালটা আরও কিছুটা সময় নিয়ে জাল করে নেব। ডাল যত সময় নিয়ে জাল করে রান্না করবেন ততই খেতে ভালো লাগে, আমার কাছে এরকম মনে হয়, আপনাদের কাছে কেমন জানি না। তো এই যে চিকেনটা কিন্তু প্রপারলিভাবে হয়ে গিয়েছে। আর আমি যখনই চিকেন বিফ যাই রান্না করি না কেন সাথে যদি একটু ডাল না রান্না করি আমার কাছে সব কিছু অসম্পূর্ণ লাগে। কারণ চিকেন বা বিফ কিন্তু একদম শুকনো শুকনো করে কষা কষা করে ভুনা করা হয়, তো তার সাথে একটু ডাল হলে আমার কাছে মনে হয় খাওয়াটা আসলে তৃপ্তিময় হয়। তো যাই হোক, এই যে চিকেন রান্না হয়ে গিয়েছে, ডালও কিন্তু প্রায় হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। অনেকটা সময় নিয়ে সুন্দর করে জাল করে নিয়েছি। তো এই যে এবার আমি এই ডালটা বাগার দিয়ে দিব। তো আমি যেটা করেছি অফ ক্যামেরায় ডালটা বাগার দিয়ে নিয়েছি, কারণ এর আগেও অনেকগুলো ডালের ভিডিও আছে। তো এই যে ডাল আমি অন্য একটা হাঁড়িতে সার্ভ করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি না দিলে না আমার মনে হয় কোনো কিছুরই স্বাদ লাগে না। সব কিছুতে আবার দেই না, যেমন মাছ, তারপরে হচ্ছে ডাল, ভর্তা, এই আইটেমগুলোতে আমি দিয়ে থাকি। যাই হোক, রান্নাবান্না শেষ করে এই যে খুব সুন্দর করে সার্ভ করে নিয়েছি। আর রান্নাবান্না শেষ করার পর কিন্তু তারপর অনেক কাজ থাকে, তো ওইগুলো শেষ করে এবার আমার হাজব্যান্ডটা চলে এসেছে। তো দুজনে মিলে একসাথে খাওয়ার জন্য আমি 2টা প্লেটে ভাত নিয়েছি, আর সাথে নিয়েছি লেবু। এই লেবুগুলো বাংলাদেশি লেবু এখানে পাওয়া যায়, তবে একটু দাম বেশি, তারপরেও খেতে ভালো, কিন্তু এদেশের লেবুগুলো তেমন একটা ভালো লাগে না। তো আমার হাজব্যান্ডকে আমি সবসময় বলি এই লেবুগুলো আনার জন্য। আর আমি রান্না করার পর উনি আবার খুব সুন্দর করে সার্ভ করতে পারে। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের ছোট্ট একটা ব্লগটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে কিন্তু লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে সবসময় নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।